চট্টগ্রামে শিবিরের এত বিশাল মিছিল দেখে চট্টগ্রামবাসী একেবারেই হতবাক হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করতেছে চট্টগ্রামে কি এত বিশাল শিবিরের শোডাউন বা মিছিল কখনো হয়েছে। অনেকে বলতেছে অনেক আগে হয়েছে, তবে ২৪-এর স্বাধীনতার পর থেকে বা আগে এই প্রথম এত বড় শিবিরের শোডাউন বা মিছিল, যেটি আলিফ আইনজীবী হত্যাকাণ্ডের কারণে, ইসকনে হত্যাকাণ্ডের কারণে তারা এই শোডাউনটি বা এই মিছিলটি দিয়েছে। এবং কি চট্টগ্রামে যারা এই মিছিলটি দেখেছে তাদের আগ্রহ ছিল যে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা এই মিছিলটি দেখবে, কিন্তু আগ্রহের সাথে তারা মিছিলটি দেখা শুরু করছে প্রথম থেকে, কিন্তু এই মিছিলটির শেষ কিন্তু তারা দেখতে পায় নাই। একই অবস্থা সিলেটেও দেখা গেছে বিশাল মিছিল শিবিরের, যার কোনো শেষ নাই। বিশাল এই জনস্রোত মনে হচ্ছে এক জনসমুদ্রে পরিণত করছে। এত মানুষ শিবিরের কর্মী বাংলাদেশে চট্টগ্রাম এবং সিলেটে এর আগে কখনো কেউ দেখে নাই। অনেক আগে দেখছে, কিন্তু বর্তমানে দেখে না। তবে ধারণা করা যাচ্ছে নতুন যারা যেসব কর্মী শিবিরে নতুন করে অ্যাটেন্ড হয়েছে তারাও এই মিছিলে অংশগ্রহণ করছে আগ্রহের সাথে, যার কারণে এই মিছিলটির কোনো শেষ মিডিয়া দেখাতে পারে নাই। এটার সর্বশেষ যে কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে মিছিলটি, এই জিনিসটি দেখাতে পারে না। অন্যদিকে দেখবেন আপনারা বিএনপি বিভিন্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনের পক্ষে বা প্রথম আলো বা বিভিন্ন বিতর্কিত যেগুলা জনগণ দেখতে পারে না ওগুলার পক্ষ নিয়ে কথা বলতেছে, এবং কি সোশ্যাল মিডিয়াতে ওনাকে মানুষ ধুয়ে দিচ্ছে। এগুলা কিন্তু বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমি সোশ্যাল মিডিয়া দেখি না। উনি কিন্তু ঠিকই দেখার কারণে ওনাকে যে মানুষ গালিগালাজ করতেছে, এজন্যই উনি বলতেছে উনি সোশ্যাল মিডিয়া দেখে না। এই সর্বশেষ এই শিবিরের এই বিশাল মিছিল, এই বিশাল শোডাউন কী বার্তা দেয়? অবশ্যই শিবিরে এই যে বিএনপির এই ধরনের উদ্ভট কথাবার্তার কারণে বিএনপি কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছে, অন্যদিকে জামাত শিবির কিন্তু জনপ্রিয়তার ঊর্ধ্বে চলে যাচ্ছে। তো এটা দেখতে হবে, সবাইকে খেয়াল করতে হবে।